গল্পের নাম জোছনার চিঠি। প্রথম পর্ব। আদিত্য চৌধুরী একজন তরুণ আর্কিটেক্ট, পেশাগত জীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে ভীষণ একা। তাঁর পৃথিবীটা জুড়ে ছিল শুধু নীল নকশা, কংক্রিটের জঙ্গল আর ল্যাপটপের স্ক্রিন। কলকাতা শহরের এক বহুতল ফ্ল্যাটে তার বাস, যেখান থেকে আকাশ দেখা যায়, কিন্তু আকাশের নীল রংটা অনুভব করা যায় না। একদিন অফিসের কাজে তাকে যেতে হলো পশ্চিমবঙ্গের এক অখ্যাত ছোট্ট পাহাড়ি গ্রাম মনপুরায়। গ্রামটা যেন ছবির মতো সুন্দর, পাইন গাছের সারি, মেঘে ঢাকা পাহাড় আর শান্ত স্নিগ্ধ পরিবেশ। আদিত্যর থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের একমাত্র গেস্ট হাউসে, যার নাম মেঘবাড়ি। সেখানে পৌঁছানোর প্রথম দিনেই তার পরিচয় হল ইরাবতীর সাথে। ইরাবতী মেঘবাড়ির মালিকের মেয়ে। সে গ্রামেই বড় হয়েছে, পড়াশোনা করেছে, আর এখন বাবার সাথে গেস্ট হাউসটা চালায়। তার চোখে ছিল পাহাড়ের সরলতা, আর হাসিতে ঝর্ণার উচ্ছলতা। আদিত্যর মতো শহুরে যান্ত্রিক মানুষের কাছে ইরাবতী ছিল এক ঝলক তাজা বাতাসের মতো। প্রথম দেখাতেই মেয়েটার প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করেছিল সে। ইরাবতী যখন আদিত্যকে তার ঘরটা দেখিয়ে দিচ্ছিল, তখন তার খোলা চুল থেকে ভেসে আসা বুনো ফুলের গন্ধ আদিত্যকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলছিল। পরের কয়েকটা দিন আদিত্যর কাজের ফাঁকে ফাঁকে ইরাবতীর সাথে তার অনেক কথা হতো। ইরাবতী তাকে গ্রামের আনাচে কানাচে ঘুরিয়ে দেখাত, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ, নামজানা ঝর্ণা, পুরনো মনাস্ট্রি। ইরাবতীর সাথে ঘুরতে ঘুরতে আদিত্য যেন এক নতুন পৃথিবীর সন্ধান পাচ্ছিল। একদিন সন্ধ্যায় যখন আকাশে পূর্ণিমার চাঁদ, ইরাবতী আদিত্যকে নিয়ে গেল একটা বিশেষ জায়গায়। পাহাড়ের মাথায় একটা বিরাট পাথরের চাই, যেখান থেকে পুরো উপত্যকাটা দেখা যায়। তারা দুজন সেখানে চুপচাপ বসেছিল। চাঁদের আলোয় ইরাবতীর মুখটা অপার্থিব সুন্দর লাগছিল। আদিত্য নিজেকে আর ধরে রাখতে পারল না। সে খুব আস্তে করে বলল, ইরাবতী, আমি শহরে ইটপাথরের জঙ্গল বানাই, কিন্তু এখানে এসে মনে হচ্ছে প্রকৃতি কত বড় শিল্পী, আর তুমি সেই শিল্পের সবচেয়ে সুন্দর অংশ। কথাটা শুনে ইরাবতীর মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে চোখ নামিয়ে মৃদু হেসে বলল, শহরের মানুষরা খুব সুন্দর করে কথা বলতে পারে। আদিত্য ইরাবতীর দিকে একটু ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, এটা শুধু কথার কথা নয় ইরাবতী, এটা আমার মনের কথা। আমি তোমার প্রেমে পড়েছি। সেই জ্যোৎস্না ভরা রাতে পাহাড়ের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে দুটো মন এক হয়ে গেল। আদিত্যর মনে হচ্ছিল তার জীবনের সব শূন্যতা যেন এক মুহূর্তে পূর্ণ হয়ে গেছে।